নকআউটে ব্রাজিল কার বিপক্ষে খেলবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শেষ মুহূর্তের আপডেট আর সম্ভাব্য প্রতিপক্ষ জানতে ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখুন। গ্রুপ পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকে শুরু হয়েছে নকআউটের সমীকরণ নিয়ে আলোচনা। গ্রুপ সিতে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠবে এমনটাই প্রত্যাশা সবারই। তবে বিশ্বকাপের মঞ্চে আসল পরীক্ষা শুরু হয় নকআউট পর্ব থেকেই, যেখানে প্রতিটি ম্যাচই হতে পারে ফাইনালের মতো কঠিন ও প্রতিযোগিতামূলক। নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জাপান অথবা সুইডেন। দুই দলের মাঝে জাপানের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। গত বছর ব্রাজিলকে হারিয়ে দেয় জাপান। বর্তমান সময়ে অন্যতম শক্তিশালী দলের তালিকায় থাকবে জাপানরা। ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ লিগে খেলা ফুটবলারদের নিয়ে গড়া জাপান দ্রুত গতির আক্রমণ ও সংগঠিত ডিফেন্সের জন্য পরিচিত। নকআউটে জাপান হতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিপক্ষ। তবে গাইকোরস ইসাকদের সুইডেন গ্রুপতে রানার আপ হয়েও আসতে পারে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে। শেষ 16তে আরও কঠিন হতে পারে। সেখানে ব্রাজিলের সামনে আসতে পারে নরওয়ে অথবা ইকুয়েডর বা সুইডেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম নরওয়ে। আর্লিং হ্যাল্যান্ড এবং মার্টিন ভোগান্টের মতো তারকাদের নেতৃত্বে নরওয়ে বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী উদীয়মান দল। আক্রমণে হ্যাল্যান্ডের গোল করার ক্ষমতা এবং মাঝমাঠে ওডেগার্ডের ক্রিয়েটিভিটি যেখানে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি। আবার কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের সামনে অপেক্ষা করতে পারে আরেক ইউরোপীয় দল ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে বড় শিরোপার খুঁজে থাকা ইংল্যান্ডের বর্তমানে দলটি তারকায় ঠাসা। আক্রমণ, মাঝমাঠ, রক্ষণ তিন বিভাগে তাদের রয়েছে বিশ্বমানের ফুটবলার। আবার সেমিফাইনালে ব্রাজিলের সামনে দেখা দিতে পারে আর্জেন্টিনা। ব্রাজিল আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। কি মনে হয় আপনাদের? এদের পিছনে ফেলে ব্রাজিল কি পারবে বিশ্বকাপ জিততে? জানিয়ে দিন কমেন্ট করে। আর কোথা থেকে ব্রাজিলের ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। আপন ভাই প্রশ্ন করেছেন, বিশ্বকাপের স্কোয়াড নিয়ে পানামার বিপক্ষে খেলবে? জি ভাই, সেই স্কোয়াড নিয়ে পানামার বিপক্ষে খেলবে। কাশেম ভাই প্রশ্ন করেছেন, 2026 বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ কি শুরুর একাদশে নেইমার থাকবে? ভাই না, সেটা কার্লো আনচেলত্তির উপর নির্ভর করবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, নেইমার কি মিশর ও পানামার বিপক্ষে খেলবে? ভাই ফিট থাকলে অবশ্যই খেলবে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।